হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যেই বান্দা আমি আল্লাহর উপরে ভরসা করবে, আমি আল্লাহই তার জন্য যথেষ্ট। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করবে স্বয়ং আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবে। এই ফেরেশতারা, তোমরা কি বলতেছো যে আল্লাহর জন্য আমি এত বড় বিপদের সম্মুখীন হয়েছি, আমি যে বিপদে আছি আমার আল্লাহ কি আমারে দেখে না? হাসবুনাল্লাহ, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। ফেরেশতাদের থেকে সাহায্য গ্রহণ করেন নাই। পয়গম্বর ইব্রাহিম যখন আল্লাহর উপরে পূর্ণ ভরসা করেছেন, যখন নমরুদ বাহিনী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে ফেলে দিচ্ছেন, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া নার কুনি বারদা সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। এই দুনিয়ার মানুষগুলো শোনো, নিশ্চয়ই তোমাদের ছেলে মেয়ে এবং তোমাদের ধন সম্পদ তোমাদের জন্য ফিতনা স্বরূপ। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে সম্পদ দিয়ে পরীক্ষা করেন, আবার আল্লাহ রাব্বুল আলামিন কাউকে সম্পদ না দিয়েও পরীক্ষা করেন। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে সন্তান দিয়ে পরীক্ষা করেন, আবার কাউকে সন্তান না দিয়েও পরীক্ষা করেন। বহু মানুষ এমন আছে সন্তানের জন্য অনেক চেষ্টা করে কিন্তু সন্তান নাই। আবার বহু মানুষ এমন আছে আল্লাহ পাক সন্তান দিয়েছেন কিন্তু সন্তান বাবার কথা শুনে না, রাতের বেলায় ঠিক মতো বাড়িতে আসে না, নেশার সাথে জড়িত, মা বাবা অসহায়, কিছু বলতে পারে না। একটা সন্তান অবাধ্য হওয়া মা বাবার জন্য যে কত কষ্টের বিষয়। আমাদের উস্তাদজি বলতেন, অবাধ্য সন্তান হলো গলার কাটা স্বরূপ, না ভিতরে নেওয়া যায় না বাহির করা যায়। যার সন্তান অবাধ্য হয়েছে সেই বুঝে সন্তান অবাধ্য হওয়া কত কষ্টের বিষয়। যার স্ত্রী অবাধ্য সে বুঝে স্ত্রী অবাধ্য হওয়া কতটা কষ্টের বিষয়। এখানে আমরা যারা আছি এমন কেউ নাই যার কোনো পেরেশানি নাই। প্রত্যেকের ক্ষেত্রেই কিছু না কিছু পেরেশানি আছে, কাহারো ক্ষেত্রে কম কাহারো ক্ষেত্রে বেশি। আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেন, আসাদ্দান নাস বালা আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। এই দুনিয়ার মানুষগুলো শোনো, পৃথিবীতে যত নবী রাসূলগণ এসেছেন তারা সবচাইতে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন। আল আমসাল ফাল আমসাল, এরপরে নবী রাসূলদের সাথে যাদের যত সাদৃশ্যতা থাকবে সে তত বেশি পরীক্ষার সম্মুখীন হবে। সুতরাং এই কথা বলার কোনো সুযোগ নাই যে আগেই ভালো ছিলাম, নামাজ রোজা পড়তাম না, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন মুসিবত দেন নাই। এখন নামাজ রোজা পড়ি, ভালো হওয়ার চেষ্টা করি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুসিবত দিচ্ছেন। মনে রাখতে হবে যে আল্লাহ আমাকে আপনাকে মুসিবত দিয়েছেন, ওই আল্লাহই এক সময় আমাকে আপনাকে সেই মুসিবত থেকে বের হওয়ার একটা রাস্তা তিনিই দেখায়া দিবেন। পৃথিবীতে যত নবী রাসূলগণ এসেছেন, সাইয়্যিদানা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত
যত নবী রাসূলগণ এসেছেন প্রত্যেকেই পরীক্ষার সম্মুখীন হয়েছেন। এই জন্য মন খারাপ করা যাবে না যে আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় আমার প্রতি অসন্তুষ্ট, এই কারণেই তিনি আমাকে বিপদ দিচ্ছেন, পেরেশানি দিচ্ছেন। বরং আল্লাহ রাসূল তো বলেন হাদিসে, ইন্নাল্লাহা তাআলা আহাব্বা কওমান ইবতালাহুম, আল্লাহ রাব্বুল আলামিন যেই জাতিকে মহাব্বত করেন, যাদেরকে মহাব্বত করেন, তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন বিপদ মুসিবত দেন। উদাহরণস্বরূপ মনে করুন, আমাদের সমাজে যুবতীরা একজন আরেকজনের সাথে প্রেম করে, যদিও এটা অবৈধ। তো একজন আরেকজনকে বলে, আচ্ছা তুমি আমার জন্য কি করতে পারো? তো ছেলেরা মেয়েদের জন্য নিজের রক্ত দিয়ে অনেক সময় চিঠি লেখে, আবার অনেক সময় হাত কেটে ফেলে। এরপরে গিয়ে প্রেমিকাকে দেখায়, দেখো আমি তোমার জন্য কত পাগল, আমি তোমার জন্য আমার নিজের রক্ত দিয়ে চিঠি লিখেছি, আমি তোমার জন্য নিজের হাত কাটতে পারি, যদি প্রয়োজন হয় প্রয়োজনে আমি তোমার জন্য আমার জীবনটাও দিয়া দিব। তো এটা তো হলো দুনিয়ার মানুষের মহাব্বত বহির প্রকাশ। এখন আল্লাহ রাব্বুল আলামিনকে, আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসেন, আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসি কিনা এটারও তো একটা পরীক্ষা দিতে হবে। কি হবে না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিপদ মুসিবত দেন। আল্লাহ রাসূল বলেন, ফামান রাজিয়া ফালাহুর রিজা, যে ব্যক্তি এই বিপদ মুসিবতে আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকবে, খুশি থাকবে, বিপদের সম্মুখীন হওয়ার পরেও সে বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ভালো রেখেছেন। আল্লাহ রাসূল বলেন, ফামান রাজিয়া, যে ব্যক্তি বিপদে পড়ে আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকবে, ফালাহুর রিজা, স্বয়ং আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। আর যে ব্যক্তি বিপদে পড়ে আল্লাহর প্রতি রাগ করবে, অসন্তুষ্ট হবে, ফালাহুস সুখত, আল্লাহর রাসূল বলেন স্বয়ং আল্লাহ ওই বান্দার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে। এই জন্য বিপদ মুসিবতে পেরেশানি হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানের জন্য 3টা জগৎ বানিয়েছেন। কয়টা জগৎ বলেন? আওয়াজ তো কম হইতেছে, আরো জোরে বলেন, কয়টা জগৎ বানিয়েছে? আঙ্গুল উঁচু করে বলেন, কয়টা জগৎ বানিয়েছে? একটা জগৎ, যেই জগতের মধ্যে শুধু শান্তি আর শান্তি, ওই জগতের নাম হলো জান্নাত। আরেকটা জগৎ, যেই জগতের মধ্যে শুধু অশান্তি আর অশান্তি, শান্তির কোনো ব্যবস্থা নাই, ওই জগতের নাম হলো জাহান্নাম। আরেকটা জগৎ আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের জন্য বানিয়েছেন, যেই জগতের মধ্যে শান্তিও আছে অশান্তিও আছে, ওই জগতের নাম হলো দুনিয়া। ওই জগতের নাম কি বলেন? এই দুনিয়াতে একজন মানুষ সারাটা জীবন সুখে থাকবে এটাও সম্ভব না, আবার এই দুনিয়াতে একজন মানুষ সারাটা জীবন কষ্টে থাকবে এটাও সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন যদি একজন মানুষকে এই দুনিয়াতে সারাটা জীবন সুখে রাখে, তাহলে সে আল্লাহকে ভুলে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মধ্যে বান্দার উপরে বিপদ দিবেন, মুসিবত দিবেন, পরীক্ষা করবেন। সুতরাং যখন বিপদ মুসিবতে পড়ব, পেরেশানি হওয়ার কোনো কারণ নাই। যে আল্লাহ আমাদেরকে বিপদ দিয়েছেন, ওই আল্লাহই বিপদ থেকে উদ্ধার হওয়ার কিছু আমল আমাদেরকে বলে দিয়েছেন। তো আজকে আমরা আলোচনা শুনব, বিপদে পড়লে আমাদের কি করণীয়, কোন কোন আমলের মাধ্যমে আমরা এই বিপদ থেকে বাঁচার চেষ্টা করব, এই বিষয়ে ইনশাআল্লাহ সামান্য কিছু আলোচনা করব। মনোযোগ সহকারে আপনারা আলোচনা শুনবেন তো? কথা বুঝতেছেন তো? বিপদে পড়লে 1 নম্বর আমল, আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের কালিমা জবানে উচ্চারণ করা।
এবং এটাকে অন্তরে বদ্ধমূল রাখা। হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা পবিত্র কোরআনের মধ্যে আসছে। হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার জাতিকে দ্বীনের দাওয়াত দিলেন যে তোমরা এক আল্লাহকে মানো। জাতি উনার কথা শুনে না। এক পর্যায়ে তিনি বাধ্য হয়ে আল্লাহর কাছে বদদুয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন উনার দোয়াকে কবুল করেছেন। আল্লাহ পাক বললেন, ইউনুস যাও, তুমি তোমার জাতিকে গিয়ে জানায়া দাও আমি আল্লাহ অতি শীঘ্রই তাদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দেব। হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে চিন্তা করতেছেন, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমার জাতিকে আযাব দিয়ে ধ্বংস করে দিবেন, সুতরাং এই এলাকায় থেকে তো আমার কোনো আর লাভ নাই। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ আসার আগেই উনার জাতিকে ছেড়ে, উনার এলাকা ছেড়ে তিনি অন্যত্রে চলে গেলেন। এই কাজটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অপছন্দ হয়েছে যে আমার নবী ইউনুস সে আমার আদেশ আসার আগেই তার জাতিকে ছেড়ে অন্য জায়গায় চলে গেল। লম্বা ঘটনা, সংক্ষেপে বলতেছি। এক পর্যায়ে হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকায় উঠলেন। নৌকায় আরো অনেক মানুষ ছিল। সমস্ত মানুষগুলো হযরত ইউনুসকে চিনেছেন। নৌকা যখন সমুদ্রের মাঝখান দিয়ে রওনা হয়ে গেল, কিছুক্ষণ যাওয়ার পরে নৌকা থেমে গিয়েছে। সামনেও যায় না, পিছনেও আসে না। তখন নৌকার মাঝি বলল, এই মানুষগুলো শোনো, এই নৌকার একটা বৈশিষ্ট্য আছে। এই নৌকায় যদি কোনো পলাতক গোলাম উঠে, তাহলে এই নৌকা মাঝ সমুদ্রে এসে থেমে যায়, সামনেও যায় না, পিছনেও আসে না। সুতরাং এই নৌকায় যারা আছো, আমাদের মধ্য থেকে একজন অবশ্যই আছো যিনি পলাতক গোলাম, যে তার মালিককে অসন্তুষ্ট করে এখান থেকে চলে আসছে। মুসলমান ভাইরা আমার, হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে চিন্তা করেন, আমি তো সেই পলাতক গোলাম, আমি তো আমার রবের আদেশ আসার আগেই আমার জাতিকে ছেড়ে অন্যত্রে চলে যাওয়ার জন্য রওনা হয়ে গিয়েছি। তিনি সাথে সাথে নৌকার মানুষদেরকে ডাক দিয়ে বলতেছেন, রে ভাই, আমি সেই অপরাধী, তোমরা আমাকে নৌকা থেকে পানির মধ্যে ফেলে দাও। মানুষগুলো বলতে লাগলো, না না, একজন সম্মানিত মানুষের সাথে আমরা কখনো এমন খারাপ আচরণ করতে পারি না। কি করা যায়? লটারি হলো, সিদ্ধান্ত হলো লটারির মাধ্যমে যার নাম উঠবে তাকে নৌকা থেকে সমুদ্রের মধ্যে ফেলে দেওয়া হবে। ওই দিকেই ইঙ্গিত করে আল্লাহ রব্বুল আলামিন সূরা শুরার 141 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন। মানুষগুলো যখন লটারি দিতে লাগলো, বারবার করে হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আসতেছে। এক পর্যায়ে মানুষগুলো বাধ্য হয়ে হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে সমুদ্রের মধ্যে ফেলে দিলেন। ওইদিকে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বড় একটা মাছকে আদেশ দিলেন, এই মানুষগুলো আমার ইউনুসকে সমুদ্রের মধ্যে ফেলে দিচ্ছে, তুমি তাড়াতাড়ি করে যাও। মানুষগুলো আমার ইউনুসকে সমুদ্রের মধ্যে ফেলার সাথে সাথে তুমি তাকে তোমার পেটের ভিতরে গিলে ফেলবা। আমি আল্লাহর আদেশ পাওয়ার আগ পর্যন্ত তুমি আমার ইউনুসকে তোমার পেটের ভিতর থেকে বের করবা না। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পাইয়া মানুষগুলো যখন হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে সমুদ্রের মধ্যে ফেলে দিলেন, বিশাল বড় মাছ হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে গিলে ফেললেন।
তাফসীরের কিতাবের মধ্যে আসছে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছটা পেটের ভিতরে লইয়া একেবারে সমুদ্রের তলদেশে চলে গিয়েছে। এমন এক অন্ধকার জায়গায় গিয়েছে যেখানে দুনিয়ার কোনো মানুষের চোখ যায় না। এমন এক অন্ধকার জায়গার মধ্যে গিয়েছে যে জায়গার মধ্যে দুনিয়ার কোনো মানুষের কান যায় না। ওই অন্ধকারে সমুদ্রের তলদেশে বসে আমার মালিককে যদি ডাক দেওয়া হয়, বলেন তো দেখি আমার মালিক আমার আপনার ডাক শুনবেন কি শুনবেন না? আল্লাহ রাব্বুল আলামিন ওই দিকে ইঙ্গিত করে বলেন, ওয়াযান্নুনি ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদির আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ইউনুস মাছের পেটের ভিতরে গিয়ে সমুদ্রের তলদেশের মধ্যে থেকে অন্ধকারে আমি আল্লাহরে ডাক দিয়েছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আল্লাহ আপনি ছাড়া আর কোনো মাবুদ নাই। সুবহানাক, আল্লাহ আপনি পবিত্র। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ আমি আমার নফসের সাথে বড় জুলুম করে ফেলেছি। হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের কালিমা জবানে উচ্চারণ করে নিজেকে অপরাধী সাব্যস্ত করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বারবার ক্ষমা চাইতে লাগলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাস্তাজাবনা লাহ, আমি আল্লাহ আমার ইউনুসের দোয়াকে কবুল করে নিয়েছি। ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম, এবং আমি আল্লাহ যে তাকে বিপদের মধ্যে ফেলেছিলাম ওই বিপদ থেকেও আমি আল্লাহ তারে উদ্ধার করে দিয়েছি। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষদেরকে একটা খুশির সংবাদ দিয়ে বলতেছেন, রে মানুষগুলো শুনো, আমার ইউনুস যেমনি ভাবে বিপদে পড়ে সর্বপ্রথম আমি আল্লাহর তাওহীদের কালিমা জবানে উচ্চারণ করে আমি আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চেয়েছে, আমি আল্লাহ যেমন তাকে বিপদ থেকে উদ্ধার করেছি, শুধুমাত্র আমার ইউনুসের সাথে এই বিপদ থেকে উদ্ধার করা কয় না, না, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এই রকম ভাবে পৃথিবীতে যত মানুষ বিপদে পড়ে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের কালিমা জবানে উচ্চারণ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ চাইতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদেরকে আমি আল্লাহ বিপদ থেকে উদ্ধার করব। মুসলমান ভাইরা আমার, তিরমিজি শরীফের 3505 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবে কেরামদের কাছে এসে বলতেছেন, এই আমার সাহাবীরা শুনো, আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলে দিব যে আমলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বিপদ থেকে উদ্ধার করবেন, সমস্ত বালা মুসিবত থেকে তোমাদেরকে বাঁচায়া দিবেন। সাহাবায়ে কেরামরা বললেন, নাম ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল অবশ্যই এমন একটা আমলের কথা বলে দেন যে আমলের মাধ্যমে আমরা সমস্ত বিপদ আপদ থেকে বেঁচে থাকতে পারবো। আল্লাহর রাসূল বললেন, দুআহু মিন জান্নুন,
এটা হলো মাসওয়ালার দোয়া, অর্থাৎ হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দোয়াটা মাছের পেটের ভিতরে থাকা অবস্থায় করেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহর রাসূল বললেন, এই দুনিয়ার মানুষগুলো শোনো, বিপদে পড়ে তোমরা যদি এই দোয়াটা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করবে। তাহলে বিপদে পড়লে এক নাম্বার আমল হলো তাওহীদের কালিমা আমার আপনার জবানে যেন উচ্চারিত হয়। 2 নাম্বার আমল তাওয়াক্কালতু আলাল্লাহ। বিপদে পড়েছেন, কার উপরে ভরসা করবেন? আওয়াজ হয় নাই, আরো জোরে বলেন, কার উপরে ভরসা করবেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যেই বান্দা আমি আল্লাহর উপরে ভরসা করবে, আমি আল্লাহই তার জন্য যথেষ্ট। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু। যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করবে, স্বয়ং আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবে। এই জন্যই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই দোয়ার অর্থ হলো, আল্লাহ আপনি যদি সাহায্য না করেন, পৃথিবীর এমন কেউ নাই আমাকে আপনাকে সাহায্য করবে। এই জন্যই মুয়াজ্জিন যখন বলেন আস-সালাতু খায়রুম মিনান নাওম, আযানের মধ্যে মুয়াজ্জিন যখন বলেন হাইয়া আলাস সালাহ, আসো শান্তির দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে আসো, ওই সময় আমরা আপনি আমি আযানের জবাবে কি বলি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়ার অর্থ হলো, আল্লাহ এই তো মসজিদের মধ্যে আযান হচ্ছে, আপনি যদি আমাদেরকে তৌফিক না দেন, মসজিদ পর্যন্ত আসা সম্ভব না। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা পবিত্র কোরআনের মধ্যে আসছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির নাম ছিল বনি ইসরাইল। কি ছিল বলেন? আওয়াজ হয় না, আরো জোরে বলেন, কি নাম ছিল? বনি ইসরাইল। ফেরাউন এই বনি ইসরাইল জাতির উপরে বিভিন্নভাবে নির্যাতন করত, জুলুম করত। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার তার জাতিকে উনার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য ফেরাউনের কাছে আবেদন করতেন। ফেরাউন শুনেন নাই। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিলেন, এই পয়গম্বর মূসা, তুমি তোমার জাতিকে নিয়ে রাতের বেলায় এই এলাকা ছেড়ে অন্যত্র হিজরত করে চলে যাও। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পালনার্থে রাতের বেলায় উনার জাতিকে নিয়ে রওনা হয়ে গেলেন। যেই কোনো ভাবে হোক ওইদিকে ফেরাউনের কাছে খবর চলে গিয়েছে। ফেরাউন তার সমস্ত সৈন্যবাহিনীগুলো নিয়ে পয়গম্বর মূসার বাহিনীর পিছনে পিছনে ধাওয়া করেছেন। বনে ইসরাইল যাইতে 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 এক পর্যায়ে সমুদ্রের তীরে চলে গিয়েছেন। এখন সামনে সমুদ্র, পিছনে ফেরাউনের বাহিনী, মাঝখানে হলো বনে ইসরাইল হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাহিনী। সামনেও যাওয়ার জায়গা নাই, পিছনেও যাওয়ার জায়গা নাই, অবস্থা খারাপ। বনে ইসরাইল একটু বাঁকা জাতি। বনে ইসরাইল ডাক দিয়ে বললেন, ইয়া মূসা ইন্না লামুদরাকুন। এই পয়গম্বর মূসা,
আমরা তো ফেরাউনের বাহিনীর কাছে এখন ধরা পড়ে যাব। ফেরাউনের বাহিনী আমাদেরকে এখন সমূলে ধ্বংস করে ফেলবে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিচলিত হন নাই, বিপদে পড়েছেন, আল্লাহর উপরে ভরসা করে বললেন ক্বালা কাল্লা, কখনোই নয়, কখনোই নয়। এখানে যারা আলেম আছেন অবশ্যই আপনারা জানেন আরবিতে লা মানে হলো না। আরবিতে লা মানে কি? না। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু এতটুকু কথাই বললেই হতো লা, ফেরাউনের বাহিনী আমাদেরকে ধরতে পারবে না। কিন্তু পয়গম্বর মূসা বললেন ক্বালা কাল্লা, কখনোই নয়, ফেরাউনের বাহিনী কশ্চিনকালেও আমাদেরকে ধরতে পারবে না। ইন্না মায়া রব্বি, আমার রব আমার সাথে আছে। সায়াহদিন, আমার রব তিনি আমাকে সাহায্য করবেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ রব্বুল আলামিনের উপরে পূর্ণ ভরসা করলেন, আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বর মূসাকে ডাক দিয়ে বললেন ওয়া আওহাইনা ইলা মূসা আন ইদরিব বিআসাকাল বাহর। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে কই পয়গম্বর মূসা, আপনি আপনার লাঠিটা দিয়ে সমুদ্রের মধ্যে একটা বাড়ি দেন, আঘাত করেন। ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম। আল্লাহর কোরআন বলেন পয়গম্বর মূসা সমুদ্রের মধ্যে বাড়ি দিতে দেরি হয়, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে সমুদ্রের মাঝখান দিয়ে রাস্তা বানাইতে দেরি করে না। পয়গম্বর মূসা আর তার বাহিনী আল্লাহ পাকের কুদরতি রাস্তা দিয়ে সমুদ্রে পার হয়ে চলে গিয়েছেন। পিছনে কে আছে? ফেরাউন আর তার সৈন্যবাহিনী। সবাই বুঝতেছেন তো কথা? ফেরাউন যখন নদীর কাছে আসছে, এসে সে তার বরত্ব প্রকাশ করতেছে, বলতেছে দেখো আমি তোমাদেরকে পার হওয়ার জন্য কত সুন্দর রাস্তা নদীর মাঝখান দিয়ে বানায়া দিয়েছি। রাস্তা কি ফেরাউন বানিয়েছে না আল্লাহ বানিয়েছে? ফেরাউন যখন সে অহংকারী হয়ে আল্লাহ পাকের কুদরতি রাস্তা দিয়ে সমুদ্রে পার হতে আরম্ভ করেছে, সমুদ্রের মাঝখানে যখন গিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাথে সাথে আদেশ দিয়েছেন এই সমস্ত পানি এক হয়ে যাও। আপনারা ইতিহাস জানেন এই সমুদ্রের পানিতে চুবিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউন আর তার বাহিনীকে ধ্বংস করেছিলেন। তো বলা উদ্দেশ্য, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিপদে পড়েছেন, ধৈর্য হারা হন নাই, আল্লাহর উপরে ভরসা করেছিলেন। কার উপরে ভরসা করেছিলেন? আল্লাহর উপরে। যখন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভরসা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন গায়বী ভাবে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাহায্য করেছেন। মুসলমান ভাইরা আমার, বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। তিনি বলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে, সর্বশেষ ওনার জবানের মধ্যে জারি ছিল হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমরা যখন বিপদে পড়ব এই দোয়াটা পড়তে পারি, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। তাফসীরের কিতাবগুলোর মধ্যে আসছে ফেরেশতারা এসে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন আপনি যদি আদেশ দেন তাহলে আমরা আপনাকে এই আগুন থেকে বাঁচায়া দিব।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই ফেরেশতারা তোমরা কি বলতেছো যে আল্লাহর জন্য আমি এত বড় বিপদের সম্মুখীন হয়েছি, আমি যে বিপদে আছি আমার আল্লাহ কি আমারে দেখে না? হাসবুনাল্লাহ, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। ফেরেশতাদের থেকে সাহায্য গ্রহণ করেন নাই। পয়গম্বর ইব্রাহিম যখন আল্লাহর উপরে পূর্ণ ভরসা করেছেন, যখন নমরুদ বাহিনী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে ফেলে দিচ্ছেন, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া নার কুনি বারদা সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, আয় আগুন সাবধান করে বলে দিচ্ছি, আমার ইব্রাহিমের জন্য তুমি আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের মধ্যে ফেলে দিচ্ছেন, এরপরেও আল্লাহর উপর থেকে ভরসা উঠেন নাই। আগুনে পড়ার সময়ও শতভাগ আল্লাহর উপরে ভরসা করেছেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিমের জন্য আগুনকে ঠান্ডা বানায় দিয়েছে। বিপদে পড়লে 2 নাম্বার আমল, কার উপরে ভরসা করতে হবে? আঙ্গুলটা উঁচু করে বলেন, কার উপরে ভরসা করতে হবে? 3 নাম্বার আমল বিপদে পড়লে তারকুল মাআসি ওয়ার রুজুউ ইলাল্লাহ। তারকুল মাআসি ওয়ার রুজুউ ইলাল্লাহ, গুনাহ ছেড়ে দেওয়া। বিপদে পড়েছেন, চিন্তা করা হয়তো আমার কোনো গুনাহের কারণেই মহান আল্লাহ আমার উপরে আযাব দিচ্ছেন, হয়তো আমার গুনাহের কারণে আমার উপরে আযাব আসতেছে, অথবা আমার ফ্যামিলির গুনাহের কারণে আমার উপরে আযাব আসতেছে, অথবা আমার আত্মীয় স্বজনের গুনাহের কারণে আমার উপরে আযাব আসতেছে, অথবা আমার এলাকার মানুষের গুনাহের কারণে আমার উপরে আযাব আসতেছে। বিপদে পড়লে সর্বপ্রথম নিজের দিকে নজর দেওয়া, আমার মধ্যে কোনো গুনাহের অভ্যাস আছে কিনা, যদি থাকে সাথে সাথে ওই গুনাহগুলোকে ছেড়ে দেওয়া। এরপরে ফ্যামিলির দিকে নজর দেওয়া, আমার ফ্যামিলির মধ্যে কোনো অন্যায় কাজ চলতেছে কিনা, আমার ফ্যামিলির মধ্যে আমার স্ত্রীর সাথে, আমার পুত্র বধূর সাথে কোনো জুলুম হচ্ছে কিনা, আমার মেয়ের সাথে কোনো জুলুম হচ্ছে কিনা। যদি কাহারও উপরে ফ্যামিলির মধ্যে জুলুম হয়ে থাকে, আপনি এটা বুঝতে পারেন, সাথে সাথে ওই জুলুমকে বন্ধ করেন। এক কথায় যদি গুনাহ চালু থাকে, ওই গুনাহকে বন্ধ করা। তারকুল মাআসি ওয়ার রুজুউ ইলাল্লাহ। 2 নাম্বার হলো আল্লাহর কাছে কান্নাকাটি করা, আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ আমি তো অপরাধী, আমি তো গুনাহগার, আল্লাহ আমার গুনাহের কারণেই আমার উপরে আযাব এসেছে, মেহেরবানি করে আপনি আমার গুনাহ খাতাগুলোরে মাফ করে দেন, এবং আমার উপরে যে বিপদ এসেছে ওই বিপদটা আমার থেকে আপনি দূর করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জলে এবং স্থলে যত ফিতনা ফাসাদ, যত বিপদ মুসিবত আসে সবগুলো হলো মানুষের হাতের কামাই। আমাদের গুনাহের কারণেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে বিপদ দেন। আল্লাহ পাক বলেন, নিউযিকুহুম বা'দাল্লাযী আমিলু। এই যে আমি আল্লাহ মানুষদেরকে বিপদ দিচ্ছি, পেরেশানি দিচ্ছি, এর কারণ কি জানুনি? আল্লাহ পাক বলেন, লাআল্লাহুম ইয়ারজিউন। এই বিপদ মুসিবতে পড়ে মানুষ যেন আমি আল্লাহর দিকে ফিরে আসে। আল্লাহ রাব্বুল আলামিন বিপদ দেন, কেন দেন? যেন আমরা আল্লাহর দিকে ফিরে আসি। 3 নাম্বার আমল বিপদে পড়লে আর রুজুউ ইলাল্লাহ। প্রথম আমল হলো গুনাহ ছেড়ে দেওয়া, দ্বিতীয় আমল হলো আল্লাহর কাছে গুনাহের জন্য কান্নাকাটি করা। 4 নাম্বার আমল
বিপদে পড়েছেন, বাস নামাজের মধ্যে দাঁড়িয়ে যাওয়া। যে কোনো ধরনের বিপদ হোক, আপনি আপনার আর্থিক সংকট হোক, আপনার পারিবারিক সংকট হোক, আপনার রাজনৈতিক সংকট হোক, আপনার ব্যবসায়িক সংকট হোক, যত ধরনের পেরেশানি আসতে পারে, যত ধরনের বিপদ মুসিবত আসতে পারে, সমস্ত বিপদ মুসিবত থেকে উদ্ধার হওয়ার রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মধ্যে দিয়ে দিয়েছে। এই জন্যেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল হাদিসের মধ্যে আসছে, কানা ইযা হাদাবাহু আমরুন ফাকামা ইলাস সালাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন কোনো বিপদ মুসিবত আসতো, আল্লাহর রাসূল সাথে সাথে নামাজের মধ্যে দাঁড়ায় যাইতেন। আজকে আমাদের আমল কি? যখন বিপদে পড়ে অমুকের কাছে যায়, তমুকের কাছে যায়, অমুক নেতার কাছে যায়, অমুক ক্ষমতাশীল মানুষের কাছে যায়, অমুক ধনী ব্যক্তির কাছে যায়, কিন্তু যিনি আহকামুল হাকিমিন, বাদশার বাদশা যিনি, সমস্ত কিছুর ক্ষমতা যেই মহান মালিকের কাছে, ওই মালিকের কাছে দুই রাকাত নামাজ পড়ে একটু সাহায্য চাইবো, ওই সময়টুকু আমাদের হয় না। কথা কোন ঠিক কি ঠিক না? আওয়াজ হয় না, আরো জোরে বলেন ঠিক ঠিক কি ঠিক না? অথচ দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই বিপদে পড়েছেন নামাজের মধ্যে দাঁড়িয়ে গিয়েছেন। বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে 3436 নম্বর হাদিসের বর্ণনা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, 3টা শিশু এমন ছিল যে 3টা শিশু কুলে থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল মানুষের সাথে কথা বলেছেন। আসছে বললেন যে 3টা শিশু কুলে থাকা অবস্থায় মানুষের সাথে কথা বলেছেন। বিভিন্ন বর্ণনায় আরো আসছে, কিন্তু এই হাদিসের মধ্যে আসছে 3টা শিশু কুলে থাকা অবস্থায়, নবজাতক শিশু, তারা কুলে থাকা অবস্থায় মানুষের সাথে কথা বলেছেন। তন্মধ্য থেকে একটা শিশু, এটা হলো জুরাইজের আদেশে কথা বলেছিলেন। হযরত জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি তিনি বনি ইসরাইলের অনেক বড় একজন আবেদ ছিলেন। তিনি মানুষের সাথে ইবাদত বন্দেগী করতে ভালো লাগে না, এই জন্যে নির্জনে একটা জায়গায় গিয়ে তিনি ইবাদত বন্দেগী করতে আরম্ভ করলেন। ইবাদত বন্দেগী করতেছেন, ওইদিকে একদিন উনার মা জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি এর সাথে দেখা করার জন্য আসছে। এসে বলতেছেন, আইনা জুরাইজ, আয় জুরাইজ তুমি কোথায়? আমি মা আসছি তোমার সাথে দেখা করার জন্য। ফাহুয়া ইউসাল্লি, জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি ওই সময় নামাজরত অবস্থায় ছিলেন। নামাজের মধ্যেই মনে মনে চিন্তা করতেছেন, ইয়া রব উম্মি ওয়া সলাতি, আল্লাহ আমার মা আমাকে ডাকতেছে, এখন আমি আমার মায়ের ডাকে সাড়া দিব নাকি নামাজ পড়ব? এক পর্যায়ে আল্লামা জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি উনি নামাজকে প্রাধান্য দিয়ে মায়ের ডাকে সাড়া দেন নাই। মা বড় কষ্ট পেয়ে চলে গিয়েছেন। অথচ ইসলামের মাসআলা হলো, সন্তান যখন নফল নামাজের মধ্যে দাঁড়ায় থাকে, ওই সময় সন্তান তোমার মা যদি তোমারে ডাক দেয়, আল্লাহর রাসূল বলেন নামাজ, নফল নামাজ ছেড়ে দিয়ে মায়ের ডাকে সাড়া দেওয়া যুবক তোমার কর্তব্য। জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি তিনি আবেদ ছিলেন, আলেম ছিলেন না, যার কারণে এই মাসআলা হয়তো ওনার জানা ছিল না। মা জননী কষ্ট পেয়ে চলে গেলেন। দ্বিতীয় দিন আবার আসছে, এসে বলতেছে, ইয়া জুরাইজ, আয় আমার সন্তান জুরাইজ তুমি কই? আমি মা আসছি তোমার সাথে দেখা করার জন্য। জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি দ্বিতীয় দিনও নামাজের মধ্যে ছিলেন। তিনি মায়ের ডাককে সাড়া না দিয়ে নামাজকে প্রাধান্য দিয়েছেন। মা কষ্ট পেয়ে চলে গেলেন। তৃতীয় দিন মা আবার আসছে, এসে ডাক দিয়ে বলতেছেন, ইয়া জুরাইজ, এই জুরাইজ তুমি কই?
আমি মা আসছি তোমার সাথে দেখা করার জন্য। জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি তৃতীয় দিনও নামাজের মধ্যে ছিলেন। নামাজের মধ্যে তিনি বলতেছেন, ইয়া রব উম্মি ওয়া সলাতি, আল্লাহ আমার মা আমাকে ডাকতেছে, এখন আমি নামাজ পড়ব নাকি আমার মায়ের ডাকে সাড়া দেব? চিন্তা ভাবনা করে তিনি নামাজকে প্রাধান্য দিলেন, মায়ের ডাকে সাড়া দেন নাই। তিন দিন যখন মা ডাক দিলেন দরওয়াজা খুললেন না, মা অসন্তুষ্ট হয়ে গেলেন। মহিলা মানুষ রাগ করে সন্তানের উপর একটা বদদুয়া দিয়ে বসছেন, কর নাউজুবিল্লাহ। ওই মা ওই সময় ডাক দেয়া কয়, রে মালিক, আমার সন্তান জুরাইজকে আমি তিন দিন দেখা করার জন্য আসছি, আমার সন্তান আমি মায়ের ডাকে সাড়া দেয় নাই। আল্লাহ আমার জুরাইজকে তুমি বেশ্যা নারীর চেহারা না দেখায়া মৃত্যু দিও না, কোন নাউজুবিল্লাহ। এই যে মা বদদুয়া করেছে, সাথে সাথে মহান আল্লাহ মায়ের বদদুয়াকে কবুল করে নিয়েছে। এই জন্য এখানে আমরা যারা অভিভাবক আছি, অনেক সময় সন্তানের প্রতি কষ্ট পেয়ে আমরা এমন কথা বলে বসি, যদি মহান আল্লাহ ওই কথাটাকে বাস্তবায়িত করে ফেলে আমার সন্তান ধ্বংস হয়ে যাবে। বলি কি বলি না? আমরা অনেক সময় সন্তানকে বলি, তুই মর, তোর উপরে আল্লাহ লানত পড়ুক, তোর উপরে গজব পড়ুক, তুই ধ্বংস হোক। এইরকম বদদুয়া সন্তানকে আমরা দেই না। খুব সাবধান, আমার আপনার জবান থেকে সন্তানের ক্ষেত্রে যেন এমন কোনো কথা বের না হয়, ওই কথাটা যদি আল্লাহ কবুল করে নেয় আমার সন্তান চিরতরে ধ্বংস হয়ে যাবে। এমন কথা থেকে অবশ্যই আমাকে আপনাকে বিরত থাকতে হবে। জুরাইজের মা তো কষ্ট পেয়ে চলে গেলেন, এইদিকে জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি এর সুনাম সুখ্যাতি পুরা এলাকার মধ্যে ছড়িয়ে গিয়েছে যে এত ভালো একটা মানুষ, সারাদিন শুধু ইবাদত বন্দেগী করে, উনার মতো ভালো মানুষ, ইবাদত করনেওয়ালা মানুষ আমাদের এলাকায় আর একটাও নাই। একদিন এক বেশ্যা নারী, পতিতা নারী, সে জুরাইজ রহমাতুল্লাহি আলাইহিকে পছন্দ করে বসছে। ওই বেশ্যা নারী একদিন জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি এর ইবাদত খানায় গিয়ে বলতেছে, এই আল্লাহর ওলি জুরাইজ, আমি আসছি তোমার সাথে আমার মনের আশা পূর্ণ করার জন্য। কর নাউজুবিল্লাহ। আসতে বললেন যে, আরো জোরে কর নাউজুবিল্লাহ। জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, ইত্তাকিল্লাহ, এই আল্লাহকে ভয় করো। ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, এখান থেকে চলে যাও। দূর দূর করে তাড়ায়া দিলেন। এই বেশ্যা নারীটা ইবাদতখানা থেকে বের হয়ে রাস্তার মধ্যে এক রাখাল পাইল। ওই রাখালের সাথে সে অপকর্ম করেছে, আর ওই রাখালের বাচ্চা এই পতিতা নারীর পেটের মধ্যে চলে আসছে। যখন বাচ্চা প্রসব হয়েছে, এলাকার মানুষ জিজ্ঞাসা করতেছে, এই তুমি এই বাচ্চা পাইলা কোত্থেকে? কয়, হুয়া মিন জুরাইজ, এই সন্তান হলো জুরাইজের। নাউজুবিল্লাহ বললেন না যে? সন্তান কি জুরাইজের না রাখালের? আরো জোরে বলেন, সন্তান জুরাইজের না রাখালের? মানুষ তো মাথা গরম হয়ে গিয়েছে, একেবারে কোনো কথা নাই, ডাইরেক্ট এসে আল্লাহর ওলি জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি এর যে ইবাদত খানা ছিল একেবারে ভেঙ্গে তছনছ করে ফেলেছে। কারণ হুজুরদের কোনো অপরাধ শুনলে পাবলিকের মাথা ঠিক থাকে না, যাচাই বাছাই করার টাইম নাই। কথা কি ঠিক বললাম না বেঠিক বললাম? মানুষগুলো জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি এর কলার ধরে টেনে ছিঁড়ে ফেলেছে, বলতেছে, মিয়া উপরে উপরে এত বুজুর্গে দেখাও, আর তলে তলে এইরকম অপকর্ম করে বেড়াও। জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, ভাই তোমরা কি বলতেছো? আমি তো কিছুই বুঝতেছি না, আমাকে এরকম ভাবে মারতেছো কেন? আমার ইবাদত খানা ভাঙতেছে কেন? কি হয়েছে? কয়, তুমি জানো না অমুক মহিলার সাথে অপকর্ম করেছ, আজকে সে তোমার সন্তান প্রসব করেছে।
জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আইনা সবি, এই এলাকার মানুষ, ওই সন্তানটা কোথায়? আমার কাছে নিয়ে আছো। ফাজাআ, সন্তানকে যখন জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি এর কাছে আনা হলো, তিনি বললেন, দাউনি দাউনি, আমাকে ছেড়ে দাও, আমি 2 রাকাত নামাজ পড়ব। মুসলমান ভাইরা আমার, আল্লাহর ওয়ালি জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দাঁড়ায়া 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ে 2 হাত উঠায়া আল্লাহরে ডাক দেয়া কয়, রে মালিক, তুমি তো জানো আমি কোনো অপরাধ করি নাই। আল্লাহ, আমি বড় বিপদের মধ্যে পড়েছি, মেহেরবানি করে তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করো। নামাজ শেষ করে আল্লাহর ওয়ালি জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি ওই সন্তানটার কাছে আসছে। আল্লাহর রাসূল বলেন, জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি একটা আঙ্গুল সন্তানটার পেটের মধ্যে রাখলেন। নবজাতক শিশু সন্তানের পেটের মধ্যে আঙ্গুলটারে রেখে ডাক দিয়ে বললেন, ইয়া গোলাম মান আবুক, এই নবজাতক শিশু, বলো তো দেখি তোমার বাবাকে। আল্লাহর রাসূল বলেন, সাথে সাথে ওই ছোট্ট সন্তানের জবান আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিয়েছেন। ওই সন্তানটা ডাক দিয়ে বলতেছেন, আমার এই এলাকার মানুষগুলো শোনো, আমার বাবা জুরাইজ না, আমার বাবা হলো অমুক রাখা। এই ছোট্ট সন্তান, তার জবান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই ছোট্ট সন্তান সে কথা বলেছিল মায়ের কোলে থাকা অবস্থায়। মানুষগুলো তো লজ্জায় একেবারে অবস্থা খারাপ। আহারে, এত একজন ভালো মানুষকে আমরা এরকম উল্টাপাল্টা কথা বলেছি, ওনার ইবাদতখানা ভেঙে দিয়েছি, ওনাকে এরকমভাবে মেরেছি। মানুষ বলতেছে, হযরত আপনি যদি বলেন তাহলে আমরা আপনার ইবাদতখানাটাকে স্বর্ণ দিয়ে বানায়া দিব। জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার স্বর্ণ দিয়ে ইবাদতখানা বানানোর দরকার নাই। তোমরা যদি আমার ইবাদতখানা বানাইতে চাও তাহলে আগে যেই রকম ভাবে ছিল ওই রকম ভাবে বানায়া দাও। তো এই ঘটনা বলার উদ্দেশ্য হলো, জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি এত বড় বিপদে পড়েছেন, বিচলিত হন নাই। নামাজ পড়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবজাতক শিশুর জবান থেকে সাক্ষর মাধ্যমে আল্লাহর ওয়ালি জুরাইজকে আল্লাহ পাক হেফাজত করেছে। তো যখন বিপদে পড়ব, 4 নাম্বার আমল কি করতে হবে? নামাজ পড়তে হবে। 5 নাম্বার আমল, সর্বশেষ আমল, আমি সংক্ষেপে শেষ করে দিচ্ছি, আর মাত্র 10 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ বক্তব্য আমি শেষ করে দিব। আপনারা একটু ধৈর্য সহকারে বসুন। সর্বশেষ আমল ধৈর্য। এই ধৈর্য এমন একটা গুণ, আগুন ছাড়া যেমন তরকারি পাকানো সম্ভব না, পানি ছাড়া যেমন জমিন থেকে বীজ উৎপাদন করা সম্ভব না, ঠিক তদরূপ ভাবে একজন মানুষ ধৈর্য ছাড়া সে কশ্চিনকালেও সফল মানুষ হতে পারবে না। একজন মা ধৈর্য ছাড়া সে সফল মা হতে পারবে না। একজন প্রিন্সিপাল ধৈর্য ছাড়া সে সফল প্রিন্সিপাল হতে পারবে না। একজন আলেম, একজন ইমাম, সে ধৈর্য ছাড়া কশ্চিনকালেও সফল ইমাম হতে পারবে না। সর্বক্ষেত্রে সফলতার জন্য ধৈর্যের দরকার। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই সাহাবায়ে কেরামদেরকে ওয়াজ নসিহত করতেন, তিনি বলতেন, ইসবির ইসবির ইসবির। প্রায় সময় বলতেন, তোমরা ধৈর্য ধরো, তোমরা সবর করো, তোমরা ধৈর্য ধরো। আমরা গাছ থেকে ধৈর্য শিখতে পারি। একটা গাছ সারাটা জীবন এক জায়গায় দাঁড়ায়া থাকে, যখন রৌদ্র আসে সারাদিন সে রৌদ্রে পড়ে, যখন বৃষ্টি আসে সারাদিন সে বৃষ্টিতে ভিজে, যখন বৃষ্টি থাকে না তখন ধুলা বালু এসে গাছটাকে সাদা বানায়া ফেলে, কিন্তু গাছের কোনো আওয়াজ নাই, কোনো শব্দ নাই,
কোনো প্রতিবাদ নাই, বরং সে প্রতিটা মৌসুমে মৌসুমে আমাদেরকে ভিটামিন যুক্ত ফল দেয়। কথা কোন ঠিক কি ঠিক না? আমরা জমিন থেকে ধৈর্য শিখতে পারি। এই জমিনের উপরে মানুষ দা দিয়ে কুপানো হয়, এই জমিনকে গর্ত করা হয়, আবার এই মাটিগুলো পোড়ায়া ইট বানানো হয়। জমিনের কোনো আওয়াজ নাই, চুপচাপ সে শুধু সহ্য করতেছে। এই জমিন থেকেও আমরা ধৈর্য শিখতে পারি। মুসলমান ভাইরা আমার, কথাগুলো দিলের কান দ্বারা বুঝবেন। সহিহ ইবনে হিব্বানের 288 নম্বর হাদিসের বর্ণনা। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। তিনি বলেন, এক ইহুদি আলেম তিনি আল্লাহর রসুলের সাথে লেনদেন করেছেন। চুক্তিটা এভাবে হয়েছে, আল্লাহর রসুল বললেন, তুমি এখন আমাকে এই পরিমাণ টাকা দিবা, কথার কথা 6 মাস পরে তুমি আমার থেকে এই পরিমাণ খেজুর নিয়ে যাইবা। 6 মাসের চুক্তিতে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদি আলেমের কাছ থেকে কিছু দিরহাম নিয়েছেন, ধার নিয়েছেন। 6 মাস যাবে তো দূরের কথা, অল্প কয়েকদিন পরে ওই ইহুদি আলেম আল্লাহর রসুলের কাছে এসে বলতেছে, মুহাম্মদ, আজকে তুমি আমার পাওনা আমাকে পরিশোধ করে দিতে হবে। আল্লাহর রসুল লজ্জায় মাথাটারে নিচু করে আছেন। লজ্জার কারণে আল্লাহর রসুল বলতে পারতেছেন না, ভাই তোমার তো এখনো পাওনা পরিশোধ করার সময় হয় নাই। ওই ইহুদি আলেম এক পর্যায়ে আল্লাহর রসুলের বংশ তুলে গালাগালি করতে আরম্ভ করে দিল। মুসলমান ভাইরা আমার, মানুষ সে যখন নিজেকে নিয়ে মানুষ গালি দেয় সহ্য করতে পারে, যখন বংশ তুলে গালি দেয় তখন সাধারণত মানুষ সহ্য করতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরেও চুপ করে মাথাটারে নিচু করে বসে আছেন। হযরত ওমর পাশে ছিলেন, দাঁড়ায় ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমারে আদেশ দেন তাহলে আমি এই জালেমের দেহ থেকে মাথাটারে আলাদা করে দেব। আল্লাহর রাসূল ডাক দিয়ে বললেন, রে ওমর, থামো, আমি রাসূল তোমার থেকে এইরকম কথা আশা করি নাই, বরং তোমার তো আমাকে কথা বলা উচিত ছিল, আপনি লেনদেনগুলো সঠিকভাবে করেন। আল্লাহর রাসূল বললেন, যাও, তার যে পাওনা তাকে পরিশোধ করে দাও, এবং তুমি যে তার সাথে গরম মেজাজে কথা বলেছ, তুমি যে তার সাথে ধমকের সুরে কথা বলেছ, এই জন্য তার যতটুকু পাওনা এর চাইতে আরো তুমি তারে বাড়ায়া দাও। মুসলমান ভাইরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আচরণ যখন ইহুদি আলেম দেখল, সাথে সাথে দুটি চোখের পানি ছেড়ে দিয়েছেন। ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আসলে আজকে আমি আপনার সাথে লেনদেন করার জন্য আসি নাই, বরং আমি আসছি আজকে আপনাকে পরীক্ষা করার জন্য। আমি তাওরাতের একজন আলেম, আমি শেষ নবীর যতগুলো গুণ তাওরাতের মধ্যে পড়েছি সমস্ত গুণগুলো পয়গম্বর আপনার মধ্যে আছে, কিন্তু কেবলমাত্র একটা গুণ আমার পরীক্ষা করা বাকি ছিল, সেটা হলো শেষ নবীর উপরে যত মূর্খ আচরণ করা হবে শেষ নবীর ধৈর্য তত বাড়তে থাকবে। শেষ নবীর সাথে যত মূর্খ আচরণ করা হবে শেষ নবীর ধৈর্য তত বাড়তে থাকবে। এই গুণটা আমার পরীক্ষা করার বাকি ছিল। আজকে আপনার এই আচরণ দেখে আমার আর বুঝতে বাকি নাই, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত রাসূল। আমি আর দেরি করতে চাই না,
আমাকে এক্ষুনি কালিমা পড়ায়া মুসলমান বানা দেয়। তো ইসলাম প্রতিষ্ঠা হয়েছে তরবারির দ্বারা, আর ইসলামের প্রচার প্রসার হয়েছে মুসলমানদের আখলাকের দ্বারা। ইসলামের প্রচার প্রসার হয়েছে মুসলমানদের আখলাকের দ্বারা। সেই আখলাক, সেই আদর্শ আজকে আমাদের ভিতরে নাই, যার কারণে মুসলমানরা পদে পদে নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে। কথা কোন ঠিক কি ঠিক না? সর্বক্ষেত্রে ধৈর্য লাগবে, সর্বক্ষেত্রে ধৈর্য লাগবে। তো বিপদে পড়লে সর্বশেষ আমল ছিল ধৈর্য। তো আমরা যে কথাগুলো শুনলাম, যখন আমরা বিপদে পড়ব 5টা আমল। 1 নাম্বার আমল হলো, যখন আমরা বিপদে পড়ব কার কথা স্মরণ করতে হবে। 2 নাম্বার আমল, যখন বিপদে পড়ব তখন কার উপরে ভরসা করতে হবে। 3 নাম্বার আমল, যখন আমরা বিপদে পড়ব তখন গুনাহ ছেড়ে দেওয়া এবং আল্লাহর দিকে ফিরে আসা, তারকুল মাআসি ওয়ার রুজুউ ইলাল্লাহ। 4 নাম্বার আমল, বিপদে পড়লে কোথায় দাঁড়াইতে হবে? নামাজের মধ্যে দাঁড়িয়ে যাওয়া। 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়েন। আপনি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চান, চাওয়ার পরে আপনি দুনিয়াবি সমস্ত উপকরণ গ্রহণ করেন, কোনো সমস্যা নেই। 5 নাম্বার আমল, বিপদে যখন পড়বেন বিচলিত হলে হবে না, আল্লাহর উপরে ধৈর্য ধারণ করতে হবে। এই 5টা আমল যদি আমরা বিপদের মুহূর্তে করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে ভরপুর জাযা দান করবেন। আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বলেন, যে ব্যক্তি বিপদে পড়ে ধৈর্য ধরবে, ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, আমি আল্লাহ স্বয়ং তার জন্য যথেষ্ট হয়ে যাব। যুবক ভাইরা, আপনারা গুনাহ থেকে বেঁচে থাকেন, আপনারা গুনাহ থেকে বেঁচে থাকেন, আপনার যৌবনটাকে হেফাজত করেন। আপনার এই যৌবন বয়স, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত দামি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যেই যুবক তার যৌবনকে হেফাজত করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে, যেই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবকদেরকে আরশের ছায়া তলে জায়গা দিয়ে দিবেন। কোন সুবহানাল্লাহ। তো এই যুবক ভাইরা তার যৌবনকে যদি হেফাজত করতে চায়, তাহলে সর্বপ্রথম যেই জিনিসটাকে পবিত্র রাখতে হবে, এটা হলো মোবাইল ফোন। কথা বলেন ঠিক কি ঠিক না? অন্তর পরিষ্কার করার আগে আপনি আপনার মোবাইল ফোনটাকে পরিষ্কার করেন। এই মোবাইলের মধ্যে যেন কোনো অশ্লীল ভিডিও, অশ্লীল ফিল্ম না থাকে। আপনার মোবাইলটাকে আপনি পরিষ্কার করেন। আগে আমরা দেখেছি মানুষ মোবাইলের পাসওয়ার্ড দিত একেবারে সহজ, 1 2 3 4 অথবা LM, এগুলো ছিল মোবাইলের পাসওয়ার্ড। আর এখন যুবক ভাইয়ারা এত কঠিন পাসওয়ার্ড দেয়, একবার এদিকে মোচড়, আরেকবার ওইদিকে মোচড়, 2 3 দিকে মোচড় দিয়ে এরপরে মোবাইল খুলে। আপনি যদি মোবাইলের দিকে 5 বারও তাকায়া থাকেন, 6বার যদি আপনাকে দেওয়া হয়, ভাই আপনি মোবাইলটা খুলেন, খুলতে পারবেন না। কথাটাকে ঠিক বললাম না ভাই? ঠিক বললাম। আমাদের দেশে একটা কথা আছে, কানা সে তো তার মনের খবর জানা। কানা তার মনের খবর সে জানে, যুবক জানে তার মোবাইলের মধ্যে কি আছে। এখন যদি সহজ পাসওয়ার্ড দেয়, তাহলে তো যদি তার কোনো আত্মীয়, তার বাবা অথবা তার বড় ভাই যদি পাসওয়ার্ড খুলে তার গ্যালারির মধ্যে ঢুকে পড়ে, তাহলে তো যুবকের গুমর ফাঁস হয়ে যাবে। এই জন্য যুবকরা কঠিন থেকে কঠিন পাসওয়ার্ড দেয়, যেন সে ছাড়া অন্য কেউ এই তার মোবাইলের পাসওয়ার্ড খুলতে না পারে। আমি প্রায় জায়গায় কথাটা বলে থাকি, এই জামানায় যার মোবাইল যত পবিত্র, ওই যুবকের যৌবন তত পবিত্র। কথা কোন ঠিক কি ঠিক না? এই এক মোবাইল যুবকদের জীবন যৌবন সব কিছুকে ধ্বংস করে দিচ্ছে। এই ইউটিউব আর ফেসবুক আমার আপনার যুবক ভাই যারা আছে তাদের ক্যারিয়ারগুলোকে ধ্বংস করে দিচ্ছে। এই জন্য সতর্ক থাকা, মোবাইলের মাধ্যমে যেন আমার কোনো গুনাহ না হয়। যুবক ভাই, মোবাইল থেকে তুমি মোবাইলের মাধ্যমে কোনো গুনাহ করবা না, নিয়ত করতে পারে না ইনশাআল্লাহ। যেই যুবকরা 24টা ঘন্টা এই
ফেসবুক নিয়ে পড়ে থাকে, ইউটিউব নিয়ে পড়ে থাকে। আপনি এই যুবকদের মাথার মধ্যে কোরআন শরীফ দিয়ে বলবে, এই বলো তো দেখি, তুমি যে সারাদিন ফেসবুক আর ইউটিউব চালাইতে থাকো, আচ্ছা বলো তো দেখি, এই ফেসবুক চালায়া ইউটিউব চালায়া তুমি তোমার দুইটা কানকে হেফাজত করতে পারো কিনা? এই ফেসবুক আর ইউটিউব চালায়া তুমি তোমার দুইটা চক্ষুকে হেফাজত করতে পারো কিনা? যুবক যদি বলে, আমি ফেসবুক ইউটিউব চালায়া আমার নজরকে হেফাজত করতে পারি, আমি ফেসবুক ইউটিউবের মধ্যে কোনো বেগানা নারীর দিকে কুদৃষ্টি করি না, আমি ফেসবুক চালায়া ইউটিউব চালায়া আমার দুইটা কানকে হেফাজত করতে পারি, তাহলে যুবক তোমার জন্য মাসআলা হলো ফেসবুক চালানো ইউটিউব চালানো তোমার জন্য জায়েজ। আর যদি যুবক চিৎকার মেরে বলে, আমি ফেসবুক চালায়া ইউটিউব চালায়া আমার দুইটা নজরকে হেফাজত করতে পারি না, আমি ফেসবুক আর ইউটিউব চালায়া আমার দুইটা কানকে হেফাজত করতে পারি না, আমি ফেসবুক আর ইউটিউব চালায়া বেগানা নারীর দিকে কুদৃষ্টি করা থেকে হেফাজতে থাকতে পারি না, এই যুবক তোমার ক্ষেত্রে মাসআলা হলো তোমার জন্য ফেসবুক আর ইউটিউব চালানো সম্পূর্ণ হারাম। সম্পূর্ণ হারাম, কথা কোন ঠিক ঠিক না? এই ফেসবুক আর ইউটিউব তোমার যৌবন জীবন সবকিছুকে ধ্বংস করে দিবে, তোমার দুনিয়াও শেষ করবে, আখিরাতও বরবাদ করে দিবে, কথা কোন ঠিক ঠিক না? এই জন্য যুবক ভাইরা যারা আছি, আমরা নিয়ত করি কোনো রকম গুনাহ করব না। নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ? শুধুমাত্র নিয়ত করলে হবে না, পাশাপাশি আল্লাহর কাছে দোয়াও করতে হবে। নিয়ত করার পাশাপাশি কি করতে হবে বলেন? আল্লাহর কাছে দোয়াও করতে হবে। ইনশাআল্লাহ এখন দোয়া হবে। আমরা সবাই তো নিয়ত করেছি, ইনশাআল্লাহ ভালো হয়ে যাব। এখন ইনশাআল্লাহ আমরা দোয়ার মাধ্যমে আমরা আমাদের মাহফিল শেষ করব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم رب ارحمهما كما ربيانا صغيرا. ওগো মালিক, আমরা একটা দিনই মাজলিসে আলোচনা শেষ করে গভীর রজনীতে মালিক বড় আশা নিয়ে আপনার শাহী দরবারে দুটি হাত পাতলাম। মেহেরবান মালিক, আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলোরে আপনি মাফ করে দেন। ওগো আল্লাহ, আজকে মাহফিলের শুরু থেকে নিয়ে এই পর্যন্ত যত দিনই আলোচনাগুলো হলো, আল্লাহ সমস্ত আলোচনাগুলোকে আপনি কবুল করেন। আল্লাহ, আমরা যে আলোচনাগুলো শুনলাম ওই আলোচনা মোতাবেক জিন্দেগি গড়ার তৌফিক দান করেন। ওগো মালিক, আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি দুরূদ ও সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা তাহার সোনার মদিনা পৌঁছায়া দেন। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত যত নর নারী ঈমান নিয়ে কবরে ঘুমায়া গেল, মাবুদ মাওলা প্রত্যেকের রূহ পাকে আপনি এই দ্বীনি মাজলিসের সওয়াবগুলো পৌঁছায়া দেন। আল্লাহ, প্রত্যেকের কবরের আযাবগুলোকে আপনি বন্ধ করে দেন। আল্লাহ, খাস করে এই মহল্লার যত মর্দেগান কবরের বাসিন্দা আছে প্রত্যেকের কবরের আযাবগুলোকে আপনি বন্ধ করে দেন। আল্লাহ, এখানে যারা হাত বিছাইল
জানি না কার যেন বাবা নাই, আল্লাহ জানি না কার যেন মা নাই। আল্লাহ আপনি তো জানেন আমাদের কার কি আত্মীয় স্বজনগুলো কবরের বাসিন্দা আপনার কুদরতের হাতে বন্দী। ওগো মালিক, মেহেরবানি করে আমাদের প্রত্যেকের মুর্দেগানের কবরের আযাবগুলোকে আপনি বন্ধ করে দেন। আল্লাহ এই মাহফিল খানাকে আপনি কবুল করে নেন। আল্লাহ যতদিন আমরা বেঁচে থাকবো এই মাহফিল যেন প্রত্যেক বৎসর করতে পারি তৌফিক দান করেন। ওগো আল্লাহ, এই মাহফিলকে ওসিলা করে এই এলাকার মধ্যে আপনি হেদায়েতের বাতি চালু করে দেন। আল্লাহ এই এলাকার সমস্ত মুসল্লি ভাইদেরকে আপনি কবুল করেন। আল্লাহ এই এলাকার সমস্ত মা বোনদেরকে আপনি কবুল করে নেন। মা বোনদেরকে পর্দানিশীন বানায়া দেন। এই এলাকার মা বোনদেরকে আবেদা সালেহা বানায়া দেন। আল্লাহ এই এলাকার মা বোনদেরকে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি বানায়া দেন। যুবক ভাইদেরকে দ্বীনের দাঈ হিসাবে কবুল করেন। আল্লাহ যুবক ভাইদেরকে দ্বীনের দাঈ হিসাবে কবুল করেন। আল্লাহ যুবক ভাইদেরকে হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার উত্তরসূরি বানায়া দেন। আল্লাহ খাস করে এই মাহফিলের জন্য যারা শ্রম দিয়েছে প্রত্যেকের কষ্টগুলোকে আপনি কবুল করেন। আল্লাহ যারা যেইভাবে সাহায্য সহযোগিতা করেছেন প্রত্যেকের সাহায্য সহযোগিতাগুলোকে আপনি কবুল করেন। আল্লাহ খাস করে ব্যবসায়িক ভাইদের জন্য দোয়া চাওয়া হয়েছে। আল্লাহ ব্যবসায়িক ভাইদের ব্যবসার মধ্যে আপনি বরকত দান করেন। এই ব্যবসার মাধ্যমে যেন তারা বেশি করে হালাল টাকা উপার্জন করতে পারে তৌফিক দান করে দেন। আল্লাহ আমাদের সকলকে আপনি হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ হারাম মুক্ত জিন্দেগি দান করেন। আল্লাহ হারাম মুক্ত জিন্দেগি দান করেন। আল্লাহ যতদিন বেঁচে থাকবো হালালের সাথে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ আসমানি বালা আসমানে উঠায় নেন। আল্লাহ জমিনে বালা জমিনে দাফন করে দেন। আল্লাহ हर किस्मेर बाला मुसीबत থেকে আল্লাহ এই এলাকার প্রত্যেকটা সদস্যকে আপনি হেফাজত করেন। আল্লাহ এই এলাকার প্রত্যেকটা সদস্যকে আপনার ওয়ালি হিসাবে আপনি কবুল করে নেন। আল্লাহ আমাদের সকলকে আপনি আপনার মোহাব্বতের বান্দা হিসাবে আপনি কবুল করেন। আল্লাহ আমাদের সকলকে গুনাহ মুক্ত জিন্দেগি দান করেন। আল্লাহ আল্লাহ আমাদের সকলকে আপনি পাক্কা নামাজি বানায়া দেন। 5 ওয়াক্ত নামাজ যেন বাজামাতে মসজিদে এসে আদায় করতে পারে তৌফিক দান করেন। মা বোনরা যেন পর্দার সাথে তারাও যেন 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করতে পারে তৌফিক দান করেন। আল্লাহ মসজিদের প্রতি আমাদের প্রত্যেকের অন্তরের মধ্যে আপনি মোহাব্বত পয়দা করে দেন। কান্নাওয়ালা চক্ষু দান করেন। আল্লাহ আখিরাতের ফিকিরওয়ালা কলব দান করেন। আল্লাহ ইখলাসওয়ালা আমলওয়ালা জিন্দেগি দান করেন। আল্লাহ ইখলাসওয়ালা আমলওয়ালা জিন্দেগি দান করেন। আল্লাহ পেরেশানি মুক্ত জিন্দেগি দান করেন। আল্লাহ অভাব অনটন মুক্ত জিন্দেগি দান করেন। আল্লাহ আল্লাহ আমাদের সকলকে আপনি পর্যাপ্ত পরিমাণ রিজিকের ব্যবস্থা করে দেন। আল্লাহ আমাদের সকলকে আপনি পর্যাপ্ত পরিমাণ রিজিকের ব্যবস্থা করে দেন। আল্লাহ জানি না এখানে যারা হাত বিছাইলো কারা কোন উদ্দেশ্যে হাত বিছাইলেন আপনি তো জানেন। আল্লাহ যারা যে উদ্দেশ্যে হাত বিছাইলো দিলের সব নেক উদ্দেশ্যগুলোকে আপনি পূর্ণ করে দেন। আল্লাহ খাস করে জনাব মুস্তাফিজুর রহমান সাহেব উনার আব্বার জন্য দোয়া চাইছেন। আল্লাহ ওনার আব্বার কবরটাকে আপনি জান্নাতের বাগান বানায় দেন। কয়েকদিন পরে কুয়েতে চলে যাবে। আল্লাহ ওনাকে সহি সালামতে কুয়েতে পৌঁছার তৌফিক দান করেন। ওগো মালিক আমরা যারা এখানে হাত বিছাইলাম আল্লাহ আমার চাইতে বড় গুনাহগার এই জায়গায় আর কেউ নাই।
আল্লাহ আপনি তাকায় দেখেন, সাদা দাড়িওয়ালা মুরব্বীদেরকে নিয়ে হাত বিছাইলাম, যুবক ভাইদেরকে নিয়ে হাত বিছিয়েছি, আলেম উলামাদেরকে নিয়ে হাত বিছাইলাম, হাফেজ কোরআনদেরকে নিয়ে হাত বিছিয়েছি, ছোট ছোট মাসুম ছেলেদেরকে নিয়ে হাত বিছাইলাম, পর্দার আড়ালের মা বোনদেরকে নিয়ে হাত বিছাইলাম। ওগো আল্লাহ, আমাদের কারো হাতকে মেহেরবানি করে আপনি খালি ফিরা দিয়েন না। আল্লাহ জিন্দেগীর তামাম গুনাহ খাতাগুলো মেহেরবানি করে মাফ করে দেন। আল্লাহ আজকে থেকে তো আমরা নিয়ত করেছি ভালো হয়ে যাব। আল্লাহ আমাদেরকে আপনি ভালো হওয়ার তৌফিক দেন। আল্লাহ আমাদেরকে আপনি একটু মোহাব্বত করেন। আল্লাহ, আমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে না পারি, আল্লাহ আমাদেরকে তো জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে। জাহান্নামের ওই গরম আগুন সহ্য করতে পারবো না রে মালিক। আল্লাহ তুমি তো বড় আদর করে আমাদেরকে মানুষ হিসাবে বানায়া দুনিয়াতে পাঠিয়েছো। আল্লাহ তুমি যদি আমাদেরকে কুকুর বানাইতা আমাদের তো কিছুই করা ছিল না। আল্লাহ তুমি যদি আমাদেরকে হাইওয়ান জানোয়ার বানাইতা আমাদের তো কিছুই করা ছিল না। আল্লাহ মেহেরবানি করে যেহেতু তুমি আমাদেরকে মানুষ বানাইছো, আল্লাহ আমাদের প্রত্যেকের কাছ থেকে তুমি এমন কিছু আমল প্রকাশ করো যে আমলের মাধ্যমে মালিক তোমাকে আমরা সন্তুষ্ট করতে পারি। আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলকে আপনি কবুল করে নেন। আল্লাহ আমাদের সকলকে আপনি ভালো বানায় দেন। আল্লাহ আমাদের সকলকে আপনি ইখলাসওয়ালা আমলওয়ালা জিন্দেগি দান করেন, অহংকার মুক্ত জিন্দেগি দান করেন। আল্লাহ রিয়া মুক্ত কিবির মুক্ত জিন্দেগি দান করেন। আল্লাহ সমস্ত মতামতগুলো ভুলে আমরা মুসলমানরা যেন পরস্পরে একে অপরের সাথে মিলেমিশে সুন্দরভাবে বাকিটা জিন্দেগি চলতে পারে তৌফিক দান করেন। আল্লাহ আল্লাহ এখানে যারা হাত বিছাইলো, আল্লাহ প্রত্যেকের দিলের সব নেক উদ্দেশ্যগুলোকে আপনি পূর্ণ করে দেন। রাসূলের খাতিরে মালিক দয়া করে আপনি আমাদের দোয়াখানাকে কবুল করে নেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন। ওয়ারহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।